তাদের সঙ্গে মিশতে একদম একদম আত্মীয়র মতোই মিশতাম এবং দেখতাম যে তারা খুব উৎসাহী, তারা ওই ধরনের টিচার পছন্দ করেন যারা ছাত্রদের সময় দেন এবং তাদের সঙ্গে একেবারে সমপর্যায়ে মেলামেশা করেন এবং সেটা করতে গেলে তারা কিন্তু শিখেও সেই ধরনের টিচারের কাছ থেকে তারা অনেক কিছু নিতে পারে। আমি ডিস্টেন্স সেভাবে মেনটেন করতো না, একটু ডিস্টেন্স থাকতো কিন্তু সেভাবে না। আমার ঘরে প্রচুর আড্ডা হতো, ছাত্ররা গিয়ে আড্ডা দিত বন্ধুর মতো আর কি। তো সেই হিসেবে মনে হচ্ছে যে তারা এই আয়োজনটা করেছেন। আমার খুব একটা ইচ্ছা না, আমি কেন যেন কেউ প্রশংসা করলে যে খুব খুশি হই তা না, আবার নিন্দা করলে যে খুব দুঃখিত হই তা না। মানে এক ধরনের মাঝে মাঝে মনে হয় যেন কি নির্বাণ প্রাপ্তি হয়ে গেল কিনা। তো এই জন্যে আমি যখন রেজা বললো যে আমরা এটা করতে চাই, রেজা মামু বললো যে আমি ভীষণভাবে মানা করছি যে আমার খুব অস্বস্তি লাগে নিজের প্রশংসা। আমি বলে ওখানে তো শুধু প্রশংসা শোনা হবে, আমার ভীষণ অস্বস্তি লাগে, এখনো ভীষণ অস্বস্তি লাগছে। হ্যাঁ, ঠিক অভ্যস্ত না, অনভ্যাসের ওটা যেমন চর্চার করে কপালে, আমি সেরকম আমার সমস্ত শরীরে চর্চাও করছি অস্বস্তিতে। তো যাই হোক, তবু ছাত্রছাত্রী এইসব করে, তারা ঠিক যাদের ভালোবাসে যেসব শিক্ষককে তারা এই ধরনের মানে ঢেলে দেয়, সব কিছু ঢেলে দেয়। তা আমি সাধারণত এমন একজন ব্যক্তি যে নিজের মধ্যে থাকতে পছন্দ করি, সেই জন্য অনেক কিছুই মনে হয় যেন বাইরে দিয়ে ভেসে যায়, ঠিক আমাকে স্পর্শ করে না। এক ধরনের আছে কি আমার এই মনে মনে সবসময় আমি দেখেছি ছেলেবেলা থেকে, মানে স্কুল লাইফের পর থেকে এই মহাশূন্য মহাজগৎ এইগুলো আমার মাথায় বেশি চেপে বসত। এরপরে যখন অনেক বছর পরে এই যে সময় এবং স্পেস, টাইম অ্যান্ড স্পেস, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি ফার্স্ট ইয়ারে, তখন থেকে এসব আমার মাথায় ভীষণ খেলতো যে সময় কি, স্পেস কি। স্পেসকে আমি চিন্তা করতাম একটা বোধহয় কোনো জননীর গর্ব, এবং সময় হচ্ছে একটা পুরুষ শক্তি। সেই পুরুষ শক্তির কাজ মানে এমন একটা কিছু করলো যার জন্যে ওই সময় তখন সৃষ্টি হলো, একটা অণু কিংবা একটা পরমাণু কিংবা একটা কিছু সৃষ্টি হচ্ছে, কিভাবে সময় সৃষ্টি করছে। এরপরে তখনই আমি কনফেশন বলে গিয়ে একটা আত্মজীবনী আছে সেন্ট অগাস্টিন ইংল্যান্ডে উনি খ্রিস্ট ধর্ম প্রচার করেন প্রথম। তো ওই আত্মজীবনী পড়তে গিয়ে দেখলাম উনি ওই ধরনের এক ধরনের কথা বলছেন যে সময়ের মানে বস্তুর সৃষ্টি হচ্ছে সময়ের মধ্যে, যখন এই স্পেসে বস্তুর সৃষ্টি হচ্ছে বিগ ব্যাং। সেই বিগ ব্যাং এর মতো জিনিস হচ্ছে যখন একটা কিছু ঘটনা ঘটছে, আদারওয়াইজ ঘটনা না ঘটলে